বৃষ্টি আইতেছে। হ্যাঁ, আরে বৃষ্টি না, সেলুট আসতেছে। সেলুট আজকে যে কবুল, এটার প্রমাণ আসতেছে। একটু সবুর করেন না, পরীক্ষা করতেছে আসলে বসবো না যে বাবা। বৃষ্টি না, এটা সেলুট, ওয়াটার সেলুট বলে এটাকে। শিক্ষিত মানুষ থাকলে আমার কথাটা বুঝবে, এটাকে বলে ওয়াটার সেলুট। আসেনি কেউ এখানে? ওটার নাম ওয়াটার সেলুট। তো যেটা বলতেছিলাম, একদম দাঁড়ায় যেতেছিলেন, দুই একটা ফোঁটা পড়ছে, ঠিক না? জুমজুমায় নামুক, তারপরে দেখা যাবে, ঠিক না? হ্যাঁ, নাও তো নামতে পারে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, যৌবন যুবকদেরকে আল্লাহ সতর্ক করতেছে, আমাদেরকেও সতর্ক করতেছে। কেন আমরা স্টেশন, এইখানে গাড়ি আসার সাথে সাথে উঠায় নেওয়া যাবে। বিদায় যেটা বুঝাইতেছিলাম, প্রত্যেক মানুষ তার ক্ষেত্রে সফল হতে চায়, কিন্তু সফলের মূল মন্ত্র জানে না, যে কিভাবে সে সফল হবে। এইখানেও ওইখানেও, শুধু এইখানে সফল হলে চলবে না। এইখানে শুধু মানুষের চোখে সফল হইতে পারবে, মানুষ বলবে লোকটা বড় সফল, কিন্তু ওর কাছে খুঁজতে গেলে দেখা যাবে ও সফল না। এই যুবকরা তো সেলিব্রিটিদেরকে ছোঁয়ার জন্য পাগল, ঠিক না? ছুঁইতে না পাইরা কি করে জানেন ওরা? ধরতে না পাইরা, ছুঁইতে না পাইরা আবার মোবাইল টাচ করে চুমা দেয়। জিগান, ঠিক না? মোবাইলে দেখে। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ সেলিব্রিটি তো আত্মহত্যা করে এই পর্যন্ত মারা গেল। কেন? ও কি সুখী? সুখী হইলে আত্মহত্যা করলো কেন? আজ পর্যন্ত বাংলাদেশে যতজন সেলিব্রিটি আত্মহত্যা করছে, নায়িকা, মডেল, ঠিক না? না মনে হয় ওরা জানে টানে না কিছু, সব চুপচাপ বয়ে রয়েছে। করছে না করে নাই? হ্যাঁ, সাধারণ মানুষ তো এতজন করে নাই আজ পর্যন্ত। তাহলে বোঝা গেল ও সুখী ছিল না, আমাদের চোখে ছিল। যুবকরা ভাবতো ও বড় সুখী, নাইলে ও এত বড় সেলিব্রিটি হইল কি করে? ওকে ছোঁয়ার জন্য, ধরার জন্য, অটোগ্রাফি নেওয়ার জন্য এই যুবকরা পাগল। আমরা মাঝে মাঝে দেখি তো, এই অঞ্চলেও তো গায়িকা সাইকা আসে, ঠিক না? হ্যাঁ, গান বোঝুক আর না বোঝুক, যুবকরা মাতাল, ঠিক না? হ্যাঁ, মানুষে মক্কায় যায় হজরে আসওয়াদ এরকম করে চুমা দেয়, আর ওরা স্টেজে যায় এরকম করে ধরে চুমা দেয়, ঠিক না? ওরা আত্মহত্যা করো কেন? আজ পর্যন্ত যতগুলো আছে বেশিরভাগই তো আত্মহত্যা করে বলল। বোঝা গেল আমাদের চোখে সফল, ও বাস্তবে সফল না। আমি শেষ জায়গায় চলে আসছি। আমি বৃষ্টিকে বেশিক্ষণ থামায় রাখবো না, অচিরেই শেষ করে দিব কথা। তো যেটা বুঝাইতেছিলাম, সুখের মূল মন্ত্র কোথায়? আমরা সবাই সুখী হইতে চাই, কিন্তু কিশোরগঞ্জের মানুষও জানে না সুখের মূল মন্ত্র কোথায়। সুখের মূল মন্ত্র কোথায় আমরা জানি না। ও আইসেই পড়ছে, বলতে না বলতে চলেই আসছে, ঠিক না? হ্যাঁ, তাহলে আমি একাই ভিজতে থাকি, আপনারা। আমাদেরকে আল্লাহ লাভবান বানায়া উঠাবে, আমরা লাভবান হয়ে উঠব ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবো তো? চুপচাপ বিলকুল।
মানুষ দুনিয়াতে যেই অবস্থানেই থাকুক না কেন, বয়সের দিক দিয়া হোক আর পেশার দিক দিয়া হোক বা বসবাসের দিক দিয়া হোক, দুনিয়ায় যেই অবস্থানেই থাকুক না কেন, মনোযোগ কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু সফল হতে চায়। কৃষক কৃষিতে সফল হতে চায়, শ্রম পেশার মানুষ শ্রমে সফল হতে চায়, চাকরিজীবীরা চাকরি বাকরিতে সফল হতে চায়, ব্যবসায়ীরা ব্যবসাতে সফল হতে চায়। যেখানেই থাকুক ওইখানে থেকেই সফল হতে চায়। শুধু কিশোরগঞ্জের ব্যাপার না, এটা সারা দুনিয়ার মানুষের জন্মগত স্বভাব। যুবক যৌবনের ভিতরে সফল হইতে চায়, যে আমি যার দিকে তাকামু ওই যেন আমার পিছ পিছ ঘুরে। কি বোঝো? কিছু বোঝো? বোঝে তো না, ঠিক না? ও চায় আমি যার দিকে তাকামু আমার পিছ পিছ ঘুরো। যদিও 14 তারিখে সবাই শেখ খাইছে, ঠিক না? হ্যাঁ, পটাইও পটাইতে পারে না, পটাইছে কিন্তু পটে নাই, ঠিক না? তো প্রত্যেক মানুষ সফল হইতে চায়, যুবক যৌবনের ভিতরে সফল হইতে চায়, পুরুষ পুরুষত্বের ভিতরে সফল হইতে চায়, নারী নারীত্বের ভিতরে সফল হইতে চায়, ব্যবসায়ী ব্যবসার ভিতরে সফল হইতে চায়। সবাই চায় আমি সফল হই, কিন্তু কেউ সফল না। এরকম কেউ নাই লক্ষ কোটি টাকা পাওয়ার পরেও সে বলে না যে আমি সফল। কেউ আজ পর্যন্ত এই দুনিয়ায় সফল বলে নাই। সারা দুনিয়ার মালিক হইলেও বলবে না আমি সফল হয়েছি। এটাই বুঝাইতে চাইতেছি, ভালো মতে বুঝি, কাজে দিবে। সফল হওয়ার মূল মন্ত্রটা কোন জায়গায়? কি করলে আমরা সফল হব? এইখানেও সফল, ওইখানেও সফল। কেননা আমরা স্টেশনে আসি, স্টেশনে যাত্রী যেরকম স্টেশনে যে দাঁড়ায় থাকে যে আমার বাস বা ট্রেন গাড়ি কখন আসবে আর আমি চড়বো আর গন্তব্যে যে পৌঁছবে, আমরা কিন্তু স্টেশনে দাঁড়ানো আছি। আমাদের সবার গলায় যাত্রীর প্লে কার্ড বোঝেন? সবার বুকে কি লেখা? যাত্রী। আমরা স্টেশনে দাঁড়ায় আছি। দুনিয়াটা স্টেশন। গাড়ি আসতে দেরি, আমাদেরকে উঠায় নিতে দেরি করবে না। দুনিয়ায় তো স্টেশনে থেকে মানুষ পরিবহন পছন্দ করে যে এই কোম্পানিটায় যাব, এই কোম্পানিটায় যাব না। কিন্তু আমরা যেই স্টেশনে আসি, এইখানে গাড়ি আসতে দেরি, আমাদেরকে জোর করে উঠায় নিতে দেরি করবে না। আমার ইচ্ছা না থাকলেও উঠাবে। এই জন্যই আল্লাহ সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ দুনিয়ার যেই অবস্থানেই থাকো, যেখানেই থাকো, ভুলা যেও না, ভুলা যেও না, খুশিতে বেশি মাতাল হয়ে যেও না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। ভালো মতে বুঝি, আমরা কিন্তু চিরঞ্জীব না। আবার আল্লাহ যুবকদেরকে বলছে, শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুকা। যৌবনের ঢেউ
এটা আটলান্টিকের ঢেউয়ের চেয়েও বড়। আটলান্টিকে আর বঙ্গোপসাগরে আর কি ঢেউ, এর চেয়ে বড় ঢেউ হইল যৌবনের ঢেউ, ঠিক না? আল্লাহ যুবকদেরকে বলতেছে, লা ইয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, মাতাল না করে, উদাসীন না করে, পাগল না বানায়। কাম্মি সব সাবাকা কাইলাল গাওয়াত, আমরা চাইলে কিন্তু তোরে যৌবন সহ কবরের কোলে শোয়ায় দেবে। বুক ভরা আশা বুকে থেকে যাবে, চোখ ভরা স্বপ্ন চোখে থেকে যাবে, আর তুমি কবরের কোলে শুয়ে যাবে। বিদায় যুবকদেরকে আল্লাহ ভালো মতে বুঝাইতে চাইতেছেন, ভালো মতে বোঝো। লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোমাকে বিমুখ না করে, উদাসীন না করে। যেমন যৌবন এই দুনিয়াতেও আকর্ষণের পাত্র, দুনিয়ায় সবার কাছে যৌবন আকর্ষণের, আরে আকর্ষণের পাত্র বোঝেন? এটাও তো মনে হয় বোঝেন না, ঠিক না? যুবক কি আকর্ষণের পাত্র না? হ্যাঁ, ওদেরকেই তো মানুষ ফুল দেয়। কি বৃষ্টি আইতেছে? হ্যাঁ, আরে বৃষ্টি না, সেলুট আসতেছে, সেলুট। আজকে যে কবুল এটার প্রমাণ আসতেছে, একটু সবুর করেন না, পরীক্ষা করতেছে আসলে বসবো না যাইবো না। বৃষ্টি না, এটা সেলুট, ওয়াটার সেলুট বলে এটাকে। শিক্ষিত মানুষ থাকলে আমার কথাটা বুঝবে, এটাকে বলে ওয়াটার সেলুট। আসেনি কেউ এখানে? ওটার নাম ওয়াটার সেলুট। তো যেটা বলতেছিলাম, একদম দাঁড়ায় যেতেছিলেন, দুই একটা ফোঁটা না পড়ছে, ঠিক না? জুমজুমায় নামুক, তারপরে দেখা যাবে, ঠিক না? হ্যাঁ, নাও তো নামতে পারে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, যৌবন যুবকদেরকে আল্লাহ সতর্ক করতেছে, আমাদেরকেও সতর্ক করতেছে। কেন আমরা স্টেশন, এইখানে গাড়ি আসার সাথে সাথে উঠায় নিয়ে যাবে। বিদায় যেটা বুঝাইতেছিলাম, প্রত্যেক মানুষ তার ক্ষেত্রে সফল হতে চায়, কিন্তু সফলের মূল মন্ত্র জানে না, যে কিভাবে সে সফল হবে। এইখানেও ওইখানেও, শুধু এইখানে সফল হলে চলবে না, এইখানে শুধু মানুষের চোখে সফল হইতে পারবে। মানুষ বলবে লোকটা বড় সফল, কিন্তু ওর কাছে খুঁজতে গেলে দেখা যাবে ও সফল না। এই যুবকরা তো সেলিব্রিটিদেরকে ছোঁয়ার জন্য পাগল, ঠিক না? ছুঁইতে না পাইরা কি করে জানেন? ওরা ধরতে না পাইরা, ছুঁইতে না পাইরা আবার মোবাইল টাচ করে চুমা দেয়। জিগান, ঠিক না? মোবাইলে দেখে। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ সেলিব্রিটি তো আত্মহত্যা করে এই পর্যন্ত মারা গেল। কেন? ও কি সুখী? সুখী হইলে আত্মহত্যা করলো কেন? আজ পর্যন্ত বাংলাদেশে যতজন সেলিব্রিটি আত্মহত্যা করছে, নায়িকা, মডেল, ঠিক না? না মনে হয় ওরা জানে টানে না কিছু, সব চুপচাপ বয়ে রয়েছে। করছে না করে নাই? হ্যাঁ, সাধারণ মানুষ তো এতজন করে নাই আজ পর্যন্ত। তাহলে বোঝা গেল ও সুখী ছিল না, আমাদের চোখে ছিল। যুবকরা ভাবত ও বড় সুখী, নাইলে ও এত বড় সেলিব্রিটি হইল কি করে? ওকে ছোঁয়ার জন্য, ধরার জন্য, অটোগ্রাফি নেওয়ার জন্য এই যুবকরা পাগল।
আমরা মাঝে মাঝে দেখি তো এই অঞ্চলেও তো গায়িকা সাইকা আসে, ঠিক না? হ্যাঁ, গান বুঝুক আর না বুঝুক যুবকরা মাতাল, ঠিক না? হ্যাঁ, মানুষে মক্কায় যায় হজরে আসওয়াদ এরকম করে চুমা দেয়, আর ওরা স্টেজে যায় এরকম করে ধরে চুমা দেয়, ঠিক না? ওরা আত্মহত্যা করো কেন? আজ পর্যন্ত যতগুলো আছে বেশিরভাগই তো আত্মহত্যা করে বলল। বোঝা গেল আমাদের চোখে সফল, ও বাস্তবে সফল না। আমি শেষ জায়গায় চলে আসছি, আমি বৃষ্টিকে বেশিক্ষণ থামায় রাখবো না, অচিরেই শেষ করে দিব কথা। তো যেটা বুঝাইতেছিলাম, সুখের মূল মন্ত্র কোথায়? আমরা সবাই সুখী হতে চাই, কিন্তু কিশোরগঞ্জের মানুষও জানে না সুখের মূল মন্ত্র কোথায়। সুখের মূল মন্ত্র কোথায় আমরা জানি না। ও আইসেই পড়ছে, বলতে না বলতে চলেই আসছে, ঠিক না?